টলারেন্স এই জায়গায় যদি না যেতে পারি তাহলে যত এই যে বাজেটে বাড়ান তার যা কিছুই করেন কোনো কাজে আসবে না। তাহলে আমার মূল জায়গা হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা আর দুর্নীতি মুক্ত করা। এই জিনিসটা যদি আমরা না করতে পারি এবং পার্লামেন্টের সদস্য আমরা যেখানে আসি আমাদের স্বতন্ত্র আমরা বসি কিন্তু বিরোধী দলের পিছনে, আনিস ভাইদের পিছনে আমরা বসি। ওনারা 11 জন, খুব বেশি 3 থেকে 4 জনের বেশি থাকেন না। তো আমি লক্ষ্য করি তো কে কি বলে, তা আনিস ভাইয়ের একটা বক্তব্য আমার খুব ভালো লেগেছে। আনিস ভাই খুব, এবং উনি যান যখন কথা বলেন হোমওয়ার্ক করে যান, হোমওয়ার্ক করে উনি কথাটা কি আমি রিপিট করছি, সেটা হলো উনি বলেছেন একদিনকে যে বিবিএস এর গণশুমারি ও গৃহ গণনা প্রতিবেদন অনুযায়ী 2022 সালে 15 থেকে 24 বছর বয়সের তরুণদের সংখ্যা প্রায় 3,16,00,000 এবং এদের 40% অর্থাৎ 1,30,00,000 তরুণ নিষ্ক্রিয়, যারা শিক্ষায় নেই, কাজে নেই এবং কোনো প্রশিক্ষণ নেই। তার অন্যতম কারণ হলো বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে কারিকুলাম ঠিক হচ্ছে না। এবং উনি কয়েকটা দেশের এর সাথে দিয়েছেন এক্সাম্পল, খুব ভালো বলেছেন। আই অ্যাপ্রিসিয়েটেড দ্যাট। যেসব জায়গায় আমি যাই, বিশেষ করে মাদ্রাসা যেসব মহিলারা বা ছাত্রীরা পড়ে তাদের কিন্তু 12-13 বছরে বিয়ে হয়ে যাচ্ছে এবং বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে। এই জায়গাগুলো আমাদেরকে, যদিও 18 বছরের নিচে হয় কিন্তু এইটা গ্রামে মানা হচ্ছে না, এইটা কিন্তু অহরহ হচ্ছে। এই জায়গাগুলো যদি আমরা প্রোটেকশন দিতে পারি এবং আমাদের সবচেয়ে, আমি আবার রিপিট করি একটা জায়গায়, যতদিন পর্যন্ত প্রত্যেকটা মন্ত্রণালয়কে জবাবদিহির মধ্যে না আনা যাবে এবং দুর্নীতিমুক্ত না করা যাবে, আমি যত বরাদ্দ বাড়াই না কেন জনগণের কাজে তার দোরগোড়ায় পৌঁছবে। তা এখন চাকরির ব্যাপারে আমি ঢাকা আমার অফিসে পাঠাই, ইন্টারভিউ নেয়, রিটেন ভাইবা নেয়, তাতে 20% লোক ছেলে মেয়ে কোয়ালিফাই করে যারা চাকরি পাওয়ার যোগ্য, আর 80% কোয়ালিফাই করে না যারা চাকরির জন্য, বিকজ কোয়ালিটি অফ এডুকেশন ইজ অ্যাবসেন্ট। তো এখন আমার স্লোগান ছিল আমি বেকারত্ব দূর করার জন্য কাজ করব। আমি 3টা স্লোগানে আমি ইলেকশনে ছিল আমার, একটা হলো বেকারত্ব দূরকরণের জন্য কাজ করব, চাঁদাবাজি সন্ত্রাস দূর করব এবং কোয়ালিটি এডুকেশনের জন্য কাজ করব। এই 3 স্লোগানে মানুষ অ্যাকসেপ্ট করেছে, আমাকে ভোট দিয়েছে।